ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি হাদিস জানা থাকলে উপচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো মৃত্যুর পরে বর্জনীয় কাজ সম্পর্কে। মৃত ব্যক্তি উপলক্ষে মৃত্যুর পরে যে সমস্ত কাজ বর্জনীয় মানে বাতিল। ১ নম্বর হচ্ছে উচ্চ সুরে চিৎকার দিয়ে কান্নাকাটি করা। উচ্চ সুরে চিৎকার দিয়ে কান্নাকাটি করা এটি মৃত ব্যক্তির উপলক্ষে করা যাবে না। এই হাদিসটি হচ্ছে তালহাকিস 18 পৃষ্ঠা। 2 নম্বর হচ্ছে বাজারে, মিনারে, মাইকে সুখ সংবাদ প্রচার করা। এই কাজটি করা যাবে না। এই হাদিসটি হচ্ছে তালকিস 19 পৃষ্ঠা এবং 98 নম্বর পৃষ্ঠা। 3 নম্বরে হচ্ছে অতিরঞ্চিত সুখ প্রকাশ ও বিলাপ ধ্বনি করা, মুখ ও বুক চাপড়ানো, মেয়েদের মাথার কাপড় ফেলা ও বুকের কাপড় ছিঁড়া ইত্যাদি। এই সমস্ত কাজ করা যাবে না। এই হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাইহ, মেশকাত 1725-26 জানাজা অধ্যায়। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে বলেন, আমি মারা যাওয়ার পরে কাউকে সংবাদ দিও না। আমার ভয় হয় সুখ সংবাদ হবে কিনা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ রয়েছেন। অন্যান্য সাহাবী থেকেও এ ধরনের ওসিয়ত বহু রয়েছে। এই হাদিসটি হচ্ছে তিরমিজি 986, ইবনে মাজাহ 1476, তালকিস 19-10। সে কারণ ইমাম নববী রহমতুল্লাহ বলেন, প্রত্যেকের উচিত এভাবে ওসিয়ত করে যাওয়া যেন তার মৃত্যুর পরে কোনো প্রকার বেদাত না করা হয়। কোনো প্রকার কি না করা হয়? বেদাত না করা হয়। এই হাদিসটি হচ্ছে তালকিস 10 নম্বর পৃষ্ঠা। এগুলি বেদাতের আওতাধীন। 4 নম্বর হচ্ছে মৃতের জন্য 3 দিন পর্যন্ত সুখ প্রকাশের অনুমতি রয়েছে, তার বেশি নয়। 3 দিন সুখ প্রকাশ করতে পারবে মৃত ব্যক্তির উপলক্ষে, তার বেশি নয়। এই হাদিসটি হচ্ছে আবু দাউদ, নাসাই, মেশকাত 4463 পোশাক অধ্যায়। 5 নম্বর হচ্ছে দাফনে দেরি করা বা জানাজা করে বা না করে নিকট আত্মীয় আসার অপেক্ষায় লাশ বরফ দিয়ে রেখে দেওয়া সম্পূর্ণরূপে সুন্নত বিরোধী কাজ। সম্পূর্ণরূপে সুন্নত বিরোধী কাজ। এ কাজ করা যাবে না। মৃত্যুর পরপরই বাড়িতে এবং জানাজাকালে ও কবরস্থানে সদকা বিতরণ করা না জায়েজ। সদকা বিতরণ করা কি না জায়েজ। এই হাদিসটি হচ্ছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 308। ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ডে 308। এরকম আরও অসংখ্য বেদাত আছে যারা মৃত ব্যক্তির উসিলায় করে থাকে। ভারতবর্ষে ইসলামের নামে যে সমস্ত জিনিস করে থাকে, এগুলো আসলে ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়। তাহলে যে বেদাত করবে সে কি করলো? যে বেদাত করলো তার ফরজ, নফল, সুন্নত কোনো আমলই আল্লাহর দ্বারা কবুল হবে না, বরং আল্লাহর তরফ থেকে অভিশাপ, সমস্ত মুমিন রাসূলগণের তরফ থেকে তার প্রতি অভিশাপ, সমস্ত ফেরেশতাগণের অভিশাপ। বেদাত কোনটি? যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি এবং সাহাবীরা করেনি, তাবিনরা করেন, তাবিনরা করেনি। 4টি স্তর ঠিক থাকতে হবে। একটি হাদিস সহিহ হতে হলে এই 4টি স্তর ঠিক থাকতে হবে। যদি আপনি যেমন ধরেন আমার পিতা মারা গেল, আমি যদি 3 দিনা করি, তাহলে আপনি ফলো করেন একেবারে যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার পিতামাতার জন্য এই 40 বছরের এ যে তারিখে আমার পিতা মারা গেছে ওই তারিখ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার জন্য করেছেন কিনা? কেউ যদি এটি একটি নজির সহিহ হাদিস থেকে এই ৪ টি স্তর ঠিক রেখে একটি প্রমাণ কেউ দিতে পারে, তাকে আমি আমার তরফ থেকে পুরস্কৃত করব। তাহলে এগুলি কিন্তু ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত হবে না। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি সেটি কিন্তু ইসলাম ধর্মের সাথে কি হবে না? সম্পর্কিত হবে না। যেমন আল্লাহ সূরা আযযাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে, "লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ" তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেনি, যে কাজ সমর্থন করেনি, যে কথা বলেনি সেটি হাদিস নয়। তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে এবং মানুষকে ইসলাম সম্পর্কে জানাতে হবে, বোঝাতে হবে, সতর্ক করতে হবে। তা না হলে উম আমরা প্রত্যেকেই ধ্বংস হয়ে যাব। কারণ সূরা যুগফুরে আল্লাহ বলতেছে যে, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনার কি দায়িত্ব শুধু খাওয়া, লেপটিন পরে আগা আর খালি টেলিভিশন দেখা আর বাজারে আড্ডা পিটানো, এটাই কি আপনার দায়িত্ব আপনি মনে করেন? না, এটি মুসলিম ধর্মের দায়িত্ব এটি হতে পারে না। এটি জাহিল, অজ্ঞ, মূর্খ যারা তাদের এটি দায়িত্ব।